এইভাবে যখন আমার ফিগার উপর দিয়ে যখন আমার দর্জির ইয়েটা মানে আমি বলতেছি আরো টাইট মানে ইঞ্চি টিপটা যেন এমনভাবে ধরে যেন একবার আমার জড়ায় ধরতেছে। আমি বলতেছি আরো টাইট, এইভাবে টাইট টাইট বলতে বলতে হায় রে সংসারে কত কষ্ট করছে এক সময়। হ্যাঁ, আর্থিকের কষ্ট না, খাওয়ার কষ্ট না, খালি শাশুড়ি যখন বাইসা আসছিল এত সন্দেহ করতো, নানান তো সন্দেহ করতো। আমার স্বামীরা যখন বিদেশ গেল তখন আমি নতুন বউ, ঠিক আছে, আজকাল বউরা যে কত ধরনের ঘটনা ঘটায়, স্বামীরা বিদেশ গেলে পরকিয়া করে, এটা করে সেটা করে, এই ভয়তে আমি যেন কোনোদিন না যেতে পারি আমার সবসময় আমার শাশুড়ি চুপ চুপে রাখতো। এই যে যখন আমার শাশুড়ি বাইসা ছিল তখন কটা কাপড় বানাতে যেমন দর্জির কাছে, কাপড়ের ব্যাগটা নিয়ে যখন বাইরে তুললাম তখন এগোতেছে, এই বোমা তুমি কই যেতেছো? আমি বললাম যে আম্মা আমি তো একটু কাপড়টা বানাতে যেতেছি, ঠিক আছে, দর্জির কাছে। দর্জিরকে বাসায় এসে ডাকান যায় না, হ্যাঁ, দর্জির দ্বারা যাওয়া লাগবো, কিন্তু তার সন্দেহের কারণে না আমার খুব জিদ লাগলো। তখন আমাকে নানান তা গালাগালি করে শুনাইলো, আমার খুব খারাপ লাগলো। তারপরে কি করলাম, আমাকে বলে তুমি জমে যাও, আমি দর্জি পাঠিয়ে দিতেছি। তো দর্জি দেখে আমি ফোন দিয়া, তো দর্জি কি করলো, আসলো, আসার পরে বললো যে ওই রুমে আসে, যাও তার রুমে যায়, তার মাপটা নিয়ে চলে যাও। কিন্তু সে যখন মাপ নিতে এসে আর আমার শাশুড়ি যখন আমাকে সন্দেহ করে যেন যাইতে দিল না, তখন আমার কাছে খারাপ লাগলো। চিন্তা করি আমি যদি নিজের মনটা যদি আমি খারাপ না বানাই তাহলে তো আমাকে কে কিছু করতে পারবে না। তাহলে আমার যে সন্দেহ করতেছে, যদি আমার মনটা খারাপ থাকে ইচ্ছা করলো ঘরের ভিতরে বসে করতে মানে করা যায়, এই জিনিসটা আমি আমার শাশুড়িকে বুঝাতে চাই। তখন আমি কি করলাম, দর্জিওয়ালার সাথে মাপ নিতে আসা, দর্জি আমাকে এইভাবে এখান থেকে ধরলো, এখানটা আমি এইভাবে হাত উঁচু করলাম, এইভাবে ধরলো, বা আমার কোমরটা এখানে এইভাবে যখন আমার ফিগার উপর দিয়ে যখন আমার দর্জির ইয়েটা মানে আমি বলতেছি আরো টাইট মানে ইঞ্চি টিপটা যেন এমনভাবে ধরে যেন একবার আমার জড়ায় ধরতেছে। আমি বলতেছি আরো টাইট, এইভাবে টাইট টাইট বলতে বলতে না ছোট ঘরের মধ্যে ঢুকে পড়ুন, খুব মজা পাইবেন, যেহেতু ছোট ঘরের ভিতরে অনেক মজা আছে, অনেক দিন ধরে না খাওয়া। তখন দর্জিয়ালা বললো, খেতে তো চাই, আপনার যে শাশুড়ি মনে হচ্ছে যে আজরাই যদি আমার ধরে গলার মধ্যে আমার একবার জানটা বাইর করে ফেলাইব। আহা, শাশুড়ি জানবে কেন? আপনি তো এসেছেন আমার দর্জির মাপ নিতে, তাই না? তাহলে আমার ব্লাউজের মাপ নিয়ে যাবেন, আমার শাশুড়ি জানবে কেন? কাজ করতে বা কতক্ষণ লাগবে? কিন্তু যাই হোক, দর্জিওয়ালা খুব পাওয়ারফুল ছিল। আস্তে 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 দর্জি একটা ছেলে মানুষকে যদি আমি নিজের ইচ্ছাকৃতভাবে দিতে চাই তাহলে তো অবশ্যই রাজি হবে। তো যাই হোক, আর একটা মনে হলো এইভাবে খেতে খেতে দেখা গেলো সম্পর্ক হয়ে গেল। দর্জিওয়ালাকে কলারটা ধরে টান দিয়ে দাঁড় করা বললো, আমি জানতাম তোর স্বভাবটা খারাপ, এই জন্য আমি শেষ পর্যন্ত দর্জিওয়ালাকে বাসায় আনলাম। দর্জিওয়ালার তো ছাড়লি না, সেটা কাজ করলি। তখন আমি বললাম, চুপ করুন আম্মা, কই আপনি তো আমাকে বাইন্ধা রেখে তো কিছু করতে পারলেন, আমার মন যখন নষ্ট হয়েছে আমি খারাপ হয়ে গেছি, কই আপনি আমার কিছু করতে পারছেন, বাঁচাতে পারছেন? আমি তো আপনার সামনে আপনার বাড়িতে বসে এই কাজটা করলাম। আপনাকে এটাই বুঝাতে চাইলাম, মানুষের হাত পা বানানো যায় কিন্তু মন বানানো যায় না। মানুষের মন যদি নিয়ত করে যে না আমি খারাপই করুন, তাহলে সে ঘরের ভিতরে থাইকে করতে পারে। আর যদি নিয়ত করে যে না খারাপই করবো না, একটা পতিতাও যদি আপনার ছেলেকে পাঠিয়ে দেন না, সে এখান থেকে সুস্থভাবে ফিরে আসবে, সে খারাপই করবে না। সব কিছু হচ্ছে মানুষের মন। আম্মা, আপনার জিদ্দের কারণে, আপনার সন্দেহের কারণে আজকে আমি আমার চরিত্রটা নষ্ট করে ফেললাম, ঠিক আছে? তখন আম্মা বললো, না মা, দোষ তোমার না, আমারই দোষ। আসলে ঘরের বউ হচ্ছে লক্ষ্মী, ঘরের বউকে এত সন্দেহ করা ঠিক না। মানুষকে সন্দেহ করতে করতে সংসারে অশান্তি হয়। অনেক স্বামীর আছে বউকে সন্দেহ করে, বউ আছে স্বামীকে সন্দেহ করে, এই নিয়ে আমাদের দেশের মধ্যে অনেক সংসার নষ্ট হয়ে গেছে। আজ থেকে আপনারা কাউকে সন্দেহ করবেন না, সন্দেহের কারণে জিদ করে আরও খারাপটা বেশি করে। তো বন্ধুরা, আমার এই গল্পটা ভালো লাগলে অবশ্যই তোমরা ফলো দিবা আর সাবস্ক্রাইব করবা। বাই বাই।